বন্ধুগণ, ভায়োলিন কুইক চ্যানেলে আমি সুদর্শননাথ আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা যারা আমরা নতুন করে ভায়োলিন শিখছি বা শিখতে চাই, তাদের একটা কমন প্রবলেম রয়ে যায় বন্ধুগণ, যে ভায়োলিন থেকে ভালো সাউন্ড আসে না, বা প্রায় দেখা যায় যে একটা স্ক্র্যাচিং সাউন্ড প্রায় সময় চলে আসে, এই রকমের একটা সাউন্ড। তারপরও পয়েন্ট, এটা ভালো মিষ্টি সুইট সাউন্ড কীরকম আমরা পেতে পারি, তো সেটার উপরেই আজকের ভিডিওটা হবে। তো সেটার দিক দিয়ে দেখতে গেলে আজকের ভিডিওটা যারা যারা বিগিনার্স, যারা যারা আমরা নতুন ভায়োলিন শিখছি, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হতে যাচ্ছে। তো যারা যারা আমার ভায়োলিন কুইক চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, যারা যারা খুব সহজে অতি তাড়াতাড়ি ভায়োলিন শিখতে চান, তারা নিশ্চয়ই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো চলেন বন্ধুগণ, আজকের ভিডিওটা শুরু করি। আমরা যারা যারা নতুন ভায়োলিন শিখছি, তারা ভুলবশতই হোক বা অজ্ঞানতার বশতই হোক, আমরা রজনকে ভালো করে রাব করি না। এই বটার মধ্যে ভালো করে আমরা রজিনকে ঘষাই না। সেটার নিয়ম হলো বন্ধুগণ, আপনি কমসে কম 20 টাইমস আপনাকে রজনকে রাব করতে লাগবে, একদম টোটালি ফুল বতে। এই হাতে রজনটা নিলেন, নিয়ে এক পয়েন্ট থেকে একদম তার শেষ পয়েন্ট পর্যন্ত অ্যাটলিস্ট আপনি 20 বার সেইটাকে রাফ করতে লাগবে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এরকম করে 20 বার আপনাকে এইটাকে ঘষতে লাগবে। তারপরেই আপনি ভায়োলিন থেকে একটা বোল্ড সাউন্ড, একটা ভালো সাউন্ড পেতে পারেন। যেমন এই রকমের বোল্ড সাউন্ড পাওয়ার জন্য আপনি প্রথমেই ভালো করে এইটাকে রজন ঘষতে লাগবে। নাম্বার 2 হলো, ভায়োলিনের নিয়ম হলো যে আপনি এই বটার, এই ছড়িটার সম্পূর্ণ ছড়িটাকে আপনি ইউজ করতে লাগবে যখন আপনি ভায়োলিন বাজাবেন। কিন্তু এই স্ক্র্যাচিং সাউন্ডটাকে কম করার জন্য, ভালো সাউন্ড আনার জন্য, এই যে বর প্রথম অংশ, তার পরের পার্ট, এই বটাকে 3 পার্টে ভাগ করে তার 2 ভাগ পর্যন্ত আপনি ইউজ করবেন শুরুতে। তারপর না, কিন্তু শুধু শুরুতে আপনি এই স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে বাস। বন্ধুগণ, এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পয়েন্টটাকে ভালো করে খেয়াল রাখবেন। আপনি যখন বোয়িং করছেন, তখন এই ব্রিজ এবং এই ফ্রেটটা যেখানে শেষ হয়েছে, আপনি যদি এখন বেশি ব্রিজের কিনার দিকে এনে বাজানোর চেষ্টা করেন, তাহলে ক্র্যাচিং সাউন্ড আসার চান্স বেশি। আপনি ফ্রেট যেখানে শেষ হয়েছে সেই সাইডের দিকে একটু বেশি করে গিয়ে বোয়িং করার চেষ্টা করবেন। যেমন এই দিকে আসবেন না, ব্রিজের দিকে আসবেন না, আপনি ফ্রেটের কিনারের দিকে, ফ্রেট যেখানে শেষ হয়েছে সেইখানের মধ্যে আপনি
এইখানে যদি আপনি বাজান তাহলে স্ক্র্যাচিং সাউন্ডটা কম আসবে। আর একটা ফাইনাল পয়েন্ট হলো বন্ধুগণ, আপনি ব প্রেসার হলো মেইন। আপনি কতটুকু প্রেসার দিচ্ছেন বতে, সেটা হলো মেইন। সেই প্রেসারটা যাতে খুব বেশি না হয়, যাতে এই রকমের না হয়, আর একদম কমও না হয়। তা মিডিয়াম প্রেসারে যাতে আপনি বোয়িং করেন। আর বটাকে যখন ডাউন নিচের দিকে যখন নিয়ে আসবেন, তখন হাতকে তার মতো করে আপনি নিচে আসতে দেবেন। যে সহজে যেভাবে হাতটা আমাদের মানে বটাকে যদি আপনি স্ট্রিংয়ের উপর যদি ছেড়ে দেন, ছাড়লে পরে যে স্পিডে যে প্রেসারে বটা আসবে, এই যে সহজে নর্মালি সেই স্টাইলে আপনি বটাকে ডাউনওয়ার্ডে মানে নিচের দিকে আপনি নিয়ে আসবেন। মানে আমি বলতে চাইছি যে আপনি কোনো এক্সট্রা প্রেসার দিয়ে বটাকে নিচে আনার চেষ্টা করবেন না। যেমন এক্সট্রা কোনো কাজ করে, এক্সট্রা কোনো হাতের জোর দিয়ে আপনি যদি নিচের দিকে আনতে চান, তখন স্ক্র্যাচিং সাউন্ডটা হয়। তার চাইতে আপনি নর্মালি বটাকে যদি এইভাবে যদি আপনি ছেড়ে দেন লাইটলি, স্মুথলি, তখন সুন্দর সাউন্ডটা আসে। আর একটা পয়েন্ট বাকি রয়েছে, যে আপনার বটা যাতে এই দিকে না হয়, এই দিকে না হয়, আপনার বটা যাতে সব সময় এই আপনার এই রকমের স্ট্রেইট রয় বন্ধুগণ, মধ্যেখানে থাকে আর একদম যাতে স্ট্রেইট রয়, বটা একদম স্ট্রেইট থাকে যেন। বটাকে সবসময় স্ট্রেট রাখবার চেষ্টা করবেন। এই 4-5-6টা পয়েন্ট যদি ভালো করে ফলো করেন, তাহলে স্ক্র্যাচিং সাউন্ড কোনো দিন আসবে না। ভালো করে প্র্যাকটিস করুন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।